ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের প্রাণের জায়গা মসজিদ, ইবাদতের জায়গা মসজিদ এবং মুসলমানের যেই প্রাণের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো মানুষ এটা বরদাস্ত করতে পারে না, বিশ্বের কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আমরাও বাংলাদেশের একজন নাগরিক, একজন মুসলমান। জয় শ্রীরাম বন্ধুরা, বাংলাদেশের মুসলিমরা আন্দোলন করছেন, বলছে যে ভারতে নাকি মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। তো আমি সেই সকল মুসলিমদের বলতে চাই, বিনা পাসপোর্টে ভারতবর্ষে থাকবে তাদের তো ঘর বাড়ি ভাঙা চলবেই, ছাড় হবে না তাদেরকে। আর তাছাড়া এই ভারতবর্ষের বুকে যারা রাষ্ট্রীয় মুসলিম তারা যে কতটা সুরক্ষিত রয়েছে সেটা একমাত্র রাষ্ট্রীয় মুসলিমরা জানে। আর যারা জিহাদি, যারা চুরি করে ভারতবর্ষে এসছে, ভারতবাসীকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে কি জামাই আদর করবো ভারতবাসী? হিন্দুস্তানেরা ভারত জামাই আদর করবে? তো তোমাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আন্দোলন করে কি করবে? কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশ নিজের দেশটা সামলাতে পারে না, নিজেরা মারপিট করে মারা যাচ্ছে, তারাই আবার আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে চিন্তা করছে। আমাদের ভারতীয় মুসলিমরা এখন অনেক স্মার্ট, তোমাদের মতো লুঙ্গি বাহিনীদের সাথে আমাদের ভারতীয় মুসলিমরা থাকে না, ঠিক আছে? তো ভারতবর্ষের মুসলিমকে নিয়ে যারা এখনো পর্যন্ত আন্দোলন করছেন, বাংলাদেশিদের বলতে চাই, নিজেদের দেশ কিভাবে চালাবে সেটা নিয়ে ভাবুন, আমাদের ভারতবর্ষকে নিয়ে ভাবার দরকার নেই। জয় শ্রীরাম।